নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালিয়ানায় আপনাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। রেসিপিটির নাম হলো হানিকম। এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতেই দেখানো আছে। যদি একবার শিখে যান আপনি কোনোদিন আর বাইরে থেকে কেনার চেষ্টা করবেন না, কারণ এতটাই ইজি এবং এতটা টেস্টি বাড়িতেই যে বানানো যায় এটা দেখলেই বুঝতে পারবেন। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা। ময়দা দিয়েই পুরো রেসিপিটা হবে। 2 কাপ ময়দা দিয়েছি। ময়দা দেওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিলাম লবণ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আর একটা ডিম দিয়ে দিলাম। একটা ডিমই লাগবে এখানে। একটা ডিম দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে 1 চা চামচ ইস্ট দিয়েছি। ইস্ট দেওয়ার পর ঈষৎ উষ্ণ গরম দুধ এখানে দিতে হবে। খুব বেশি না, অল্প অল্প করেই মেশাতে থাকবেন দুধটাকে। প্রথমে আমি কিছুটা মিশিয়েছি, তারপরে আবারও একটু মিশিয়ে দিচ্ছি। তবে একটু হাতে মনে হবে যেন লেগে লেগে যাচ্ছে, মানে হাতটা চিটচিট করছে, তবে তাতে কোনো সমস্যা নেই। আমি পদ্ধতিটা দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যে এটা হাতে লেগে গেলেও অসুবিধা হবে না। এই যে একদম একটুখানি চিটচিট করছে, এই যে এরকম। চাইলে আপনারা একটু অল্প অল্প ময়দা দিয়েও এটা একটু একটু করে মাখতে পারেন, তবে সেক্ষেত্রে একটু চিটচিট করলে কোনো অসুবিধা নেই। এভাবে ভালো করে একটু মেখে নিলাম। বেশ মেখে নেওয়ার পর এরপরে ওপর থেকে একটু সাদা তেল মানে রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে ভালো করে মানে একটু চেপে চেপে নেব। আর রিফাইন্ড অয়েল দিলে কি হবে, হাতে আর লেগে যাবে না। এই যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দেওয়ার পর দেখবেন যে একদম খুব সুন্দর ওপরটা একটুখানি বেশ চকচক করছে। এরপরে এটাকে আমি একটুখানি মানে এরপরেও একটুখানি এটাকে হাত দিয়ে গোল করে মানে একটু ছোট করে নিচ্ছি আর কি। দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 40 মিনিটের মতো রেখেছিলাম। আপনারা চাইলে এটা 1 ঘন্টাও রাখতে পারেন। আমি 40 মিনিট রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে, তাহলে দেখবেন অনেকটা ফুলে যাবে। এরপরে এটা 40 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 40 মিনিট পর ফিরে আসছি। এখন 40 মিনিট হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন একদম ডবল হয়ে গেছে। আমি হাত দিয়ে এটাকে বাতাসটাকে বের করে নেব, তাহলে দেখবেন মানে অনেকটা ফুলে গেছে। তো এরপর এটা মানে চুপসে যাবে আর কি। এরপরে একটুখানি ময়দা ছড়িয়ে নিতে হবে। ময়দা ছড়িয়ে নিয়ে এটা বেশ দেওয়ার পর সমান করে নিতে হবে হাত দিয়ে। এরপরে আর হাতে সেভাবে লেগে যাবে না, কারণ ময়দা দিয়ে দিয়েছি তো। এখন এটা দেওয়ার পর দেখবেন একদম ঠিক হয়ে গেছে। এরপরে এটা সমান করে লম্বা আর চৌকো আর কি করে বেশ সুন্দর করে এটাকে ঠিক করে নেব। দিয়ে একটা ছুরিতে করে এভাবে কেটে নেব। একটু পাতলা করে নিয়েছিলাম, এরপরে ছুরিতে করে কেটে নিতে হবে লম্বা লম্বা করে। এটা কাটার পর দেখাচ্ছি যে এর প্রসেসটা কী আছে, কিভাবে আপনারা এটাকে পুরোপুরি ওইভাবে তৈরি করে নেবেন। এরপরে এই যে একটা লম্বা এরকম দড়ির মতো নিয়ে নিলাম। নেওয়ার পর কিছুটা আবারও ময়দা ছড়িয়ে নেব। নিয়ে এটাকে না গোল গোল করে পাকিয়ে নেব। বেশ ময়দা ছড়িয়ে ছড়িয়ে এটাকে পুরো গোল করে পাকিয়ে নেব একদম। এভাবে লম্বা সে একদম দড়ির মতো করে নেব। একটুখানি মানে মাঝারি মোটা, মানে খুব সরুও না আবার খুব মানে মোটাও না, এরকম টাইপের। দেখতে পাচ্ছেন একদম দড়ির মতো করে নিয়েছি। এরপরে একটা পেপার নিয়েছি এখানে, সাদা পেপার। আপনারা চাইলে বাটার পেপারও নিতে পারেন এখানে। এরপরে নেওয়ার পর সাদা পেপার নেওয়ার পর এর উপরে এটাকে গোল করে সাজিয়ে দিচ্ছি। আবার বাটার পেপার ছাড়াও করতে পারেন, সেটাও আমি দেখিয়ে দেবো। বাটার পেপার বা যে কোনো পেপার ছাড়াও এটা বানাতে পারেন। এটা এমনিও এভাবে গোল করে পাকিয়ে নেওয়া যায়। যেহেতু ময়দা দেওয়া হচ্ছে সেভাবে হাতে লেগে যাওয়ার চান্স নেই। এইভাবে গোল করে পাকিয়ে নিচ্ছি একদম। দেখতে পাচ্ছেন যে এরপরে ওই মুখটাকে একটু ভেতর দিয়ে করে দিলাম, তার কারণ চিপে দিলাম, না হলে একটা মানে মুখটা খুলে যেতে পারে। এইভাবে এক এক করে আমি বানিয়ে দিচ্ছি। আর একটা আরেকটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই একইভাবে একটুখানি ওই ময়দা ছড়িয়ে নিচ্ছি। ওই যে মানে ছুরি দিয়ে কাটা অংশগুলো নিয়ে নিলাম। নিয়ে এই গোল গোল করে মানে একদম দড়ির মতো করে নিতে হবে। এরপরে এটাকে টুথপিক দিয়ে আটকে দেখিয়ে দেবো যে একদম যদি খুলে যায়, যদি অনেক সময় ভয় লাগে যে খুলে যেতে পারে, সেই জন্য এটাকে আমি টুথপিক দিয়ে আটকে দেখিয়ে দিচ্ছি। এভাবে একই প্রসেস গোল করে নেবেন, এইভাবে একটু টুথপিক ঢুকিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এরপরে আমি সবগুলো এইভাবে বানিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এখন আমার বানানো হয়ে গেছে। তেলটাকে কিন্তু মাঝারি ফ্লেমে গরম করতে হবে। খুব যে ধোঁয়া ওটা একদম করলে কি হবে, খুব তাড়াতাড়ি কালার এসে যাবে ওপরটায়, আর ভেতরটা হবে না। সেই জন্য মাঝারি একদম, দেখতে পাচ্ছেন দেওয়ার পর একটা মাঝারি মানে এটা ফুটছে। খুব যে বেশি একদম ধোঁয়া ওঠা তেল তা নয়। এরপরে এর ওপর থেকে আর ওই পেপারটা দিতেও হলো না, দেখুন পেপারটা থেকে ওটা অটোমেটিক নিচে চলে আসলো। এরপরে এর ওপর দিক থেকে একদম একটুখানি তেল ছড়িয়ে দেবো। আর কতটা ফুলে যাচ্ছে এরপরে দেখতে পারবেন, একদম পুরো মানে একদম ফুলে যাচ্ছে। এরপরে এটা পেপার দিয়েও দেখিয়ে দিচ্ছি। পেপার দিয়ে দিলেও অসুবিধা নেই, পেপারটা আবার একটুক্ষণ পরে তোলা যাবে।
তুলেও দেখিয়ে দেবো। এটা অটোমেটিক উঠে চলে আসবে, যে একটুখানি করে করে ওটা মানে যখনই ভাজা হয়ে যাবে ওটা উঠে চলে আসবে। দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে। এরপর এগুলোকে হালকা মানে মাঝারি একদম ফ্লেম করে ভাজতে হবে, খুব একদম হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু ওপর দিকটা খুব কালো কালো হয়ে যেতে পারে। এরপরে এই যে পেপারটাকে এবারে আমি তুলে দেখিয়ে দিচ্ছি, যে উঠে গেল পেপারটা, দেখতে পাচ্ছেন। এইভাবে আমি এক এক করে এগুলোকে ভাজতে থাকবো মাঝারি ফ্লেমে, একটু সময় ধরেই ভেজে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন খালি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যদি মানে মনে হয় যে তেলটা হাতে লাগতে পারে, সেই ক্ষেত্রে চামচ বলছি, ওই খুন্তি যে আছে, এই যে খুন্তিতে করেও আস্তে করে ওটা দিয়ে দিতে পারেন তেলের মধ্যে, তাহলেও ভয়ের কিছু কারণ নেই। এইভাবে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এক এক করে তুলে নিচ্ছি। বেশ হালকা কালার এসেছে, মানে খুব যে বেশ ডিপ কালার এসেছে তেমনটা নয়। এরপরে আর যেগুলো বাকি ছিল সেগুলোও দিয়ে দিলাম, মানে মোট 8 পিস হয়েছিল আমার এখানে। এখন ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে এর উপরে দুটো জিনিস মেশাতে হবে। এক এক করে এগুলো তেল ছড়িয়ে নিয়েছি, তেল ছড়িয়ে নিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর মানে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে, দেখুন একদম পুরো খুব সুন্দর, ভেতরটা পুরো সফট, কেটেও তো দেখিয়ে দেবো। এরপরে বাটার দিয়ে দিচ্ছি ওপর থেকে। বাটার দিয়ে দিলে টেস্টটা অনেক সুন্দর হয়, বেশ মানে গলানো বাটার, মানে কিছুক্ষণ আগে থেকে ফ্রিজ থেকে বের করা বাটারটাই এভাবে দিয়ে দিলাম বেশ সুন্দর করে রুটির ওপরে। এরপরে এর মধ্যে মধু, যেহেতু হানিকম রেসিপিটার নাম, মধু দিয়ে দিলাম। মধু দিলে এর টেস্টটা কয়েক গুণ বেড়ে যায়। মধু দিয়েই এটাকে একদম পরিবেশন করবেন, তবেই বাচ্চাদেরও ভালো লাগবে, বড়োদেরও ভালো লাগবে, সকলেরই খেতে ভালো লাগবে। এরপরে আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভেতরটা সফট এবং সুন্দর হয়েছে। বন্ধুরা, রেসিপিটি যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। আর ভেতরটা দেখতে পাচ্ছেন একদম তুলোর মতো হয়েছে, একটুও মানে কোনো জায়গাতেই মানে কাঁচা নেই। মাঝারি ফ্লেমে ভাজলেই এটা ঠিকঠাকভাবে হবে। আর কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।